আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এজেন্সি ড্যাশবোর্ড কিভাবে অপারেট করতে হয়। কিন্তু একজন মার্কেটার হিসাবে বা একজন হাই লেভেল এক্সপার্ট হিসাবে আমাদের আসল প্র্যাকটিক্যাল অপারেশন কিন্তু শুরু হয় সাব অ্যাকাউন্টের ভিতর থেকে। আপনি আপনার ক্লায়েন্টের যত কাস্টম সলিউশন তৈরি করবেন, তা সে ফানেল বিল্ডিং হোক বা অটোমেশন সবই করতে হবে এই সাব অ্যাকাউন্ট থেকে। টেকনিক্যাল ভাষায় বলতে গেলে এটি একটা স্পেসিফিক বিজনেস কমপ্লিট অপারেটিং সিস্টেম। চলুন সরাসরি স্ক্রিনে গিয়ে দেখে নিই প্রতিটা মেনুর কোর ফাংশনালিটিস। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড। সাব অ্যাকাউন্টে লগইন করার সাথে সাথেই যে ইন্টারফেসটি আপনি দেখবেন সেটাই হলো মেইন ড্যাশবোর্ড। আপনি আমি এটাকে বলি বিজনেসের অ্যাকশনেবল হেলথ রিপোর্ট। এখানে অপরচুনিটি স্ট্যাটাস দেখে আপনি রিয়েল টাইমে বুঝতে পারবেন কতগুলো লিড এই মুহূর্তে আপনার সেলস ফানেলে আছে। অপরচুনিটি ভ্যালু আপনাকে একটা এস্টিমেটেড রেভিনিউ ফরকাস্ট দেয়। যেমন এখানে 10K দেখাচ্ছে, যার মানে হলো আপনার পাইপলাইনে থাকা এই লিডগুলো ক্লোজ করতে পারলে এই পরিমাণ রেভিনিউ জেনারেট হওয়ার সম্ভাবনা আছে। আর কনভার্সন রেট থেকে আপনি আপনার সেলস টিমের এফিসিয়েন্সি পরিমাপ করতে পারবেন। আপনি যদি নিচের দিকে স্ক্রল করেন তবে ফেসবুক এবং গুগল অ্যাডের ভিজুয়াল অ্যানালিটিক্স দেখতে পাবেন। সেকেন্ড হচ্ছে কনভারসেশন। যারা মাল্টিপল প্ল্যাটফর্মে কাস্টমারদের রিপ্লাই দিতে গিয়ে অপারেশনাল হ্যাসেল ফেস করেন, তাদের জন্য এটি একটি লাইফ সেভার। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা ইমেল সব মেসেজ এই একটি আনফিল্ড ইনবক্সে চলে আসে। এখানে ম্যানুয়াল অ্যাকশন ট্যাব দেখে আপনি ডেইলি টাস্কগুলো ট্র্যাক করতে পারবেন। বারবার একই টাইপ মেসেজ না লিখে আপনি টেমপ্লেট ব্যবহার করে আপনার রেসপন্স টাইম কমিয়ে আনতে পারবেন। এছাড়া টিগার লিঙ্ক ব্যবহার করে আপনি কাস্টমারের ইন্টারেস্ট ট্র্যাক করতে পারবেন। তারপরে হচ্ছে ক্যালেন্ডার। মিটিং বা অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করার জন্য আমাদের সবথেকে যেটা টুল ইউজ করি সবাই, সেটা হচ্ছে ক্যালেন্ডার। এখানে আপনি আপনার বিজনেস মডেল অনুযায়ী কাস্টম ক্যালেন্ডার সেট আপ করতে পারবেন। কাস্টমাররা আপনার রিয়েল টাইম অ্যাভেলেবিলিটি দেখে স্লট বুক করবে এবং সিস্টেম থেকে অটোমেটিক কনফার্মেশন চলে যাবে। তারপর যে ক্যালেন্ডার সেটিং থেকে আপনি আপনার অফিস আওয়ার বা জুম বা গুগল মিটের মতো থার্ড পার্টি ইন্টারগ্রেশন কনফিগার করতে পারবেন। এরপর হচ্ছে কন্ট্যাক্ট সেকশনটি আপনার পুরো বিজনেসের কাস্টমার ইন্টেলিজেন্স হাব। এখানে শুধু কন্ট্যাক্ট লিস্ট থাকে না, বরং প্রতিটা লিডের বায়ার জার্নি দেখা যায়। আপনি স্মার্ট লিস্ট তৈরি করে আপনার কন্ট্যাক্টগুলোকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করতে পারেন। এছাড়া বাল্ক অ্যাকশন ব্যবহার করে ক্লিকে হাজার হাজার কন্ট্যাক্টকে আপনার নার্চারিং ক্যাম্পেইন এড করা সম্ভব। এরপরে হচ্ছে অপরচুনিটিস। আপনার সেলস প্রসেসকে প্রফেশনালি সাজানোর জন্য আছে এটা অপরচুনিটি। এখানে আমরা বিভিন্ন স্টেজ তৈরি করি, যেমন লিড কোয়ালিফিকেশন থেকে শুরু করে নেগোসিয়েশন পর্যন্ত। আহ, আপনি জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে লিডগুলোকে এক স্টেজ থেকে অন্য স্টেজে সরাতে পারবেন। এছাড়া সবচেয়ে পাওয়ার হলো অটোমেশন ট্রিগার। আপনি যখনই কোনো লিডকে মুভ করবেন, ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক ইমেল বা SMS ফলো আপ শুরু হয়ে যাবে, যা আপনার লিড নার্চারিং প্রসেসকে আরও স্মার্ট করবে। তারপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে। সবশেষে আসি বিজনেসের কমার্শিয়াল পাওয়ারে, অর্থাৎ পেমেন্ট। এখান থেকে আপনি ক্লায়েন্টের জন্য প্রফেশনাল ইনভয়েস জেনারেট করতে পারবেন এবং স্ট্রাইপ বা পেপালের মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারবেন। আপনি যদি রিকারিং রেভিনিউ চান তবে এখান থেকে সাবস্ক্রিপশন প্রোডাক্টও তৈরি করতে পারেন। পেমেন্ট মেনুর ভিতরে আপনার সব ট্রানজাকশন বা অর্ডার হিস্টোরি এক জায়গায় সংরক্ষিত থাকে। তো এই ছিল হাই লেভেলের সাব অ্যাকাউন্টের একটা ওভারভিউ। তো পরবর্তী ভিডিওতে আমরা সরাসরি অ্যাকশনে যাব এবং আমরা দেখব কিভাবে একটা হাই কনভার্টিং অটোমেশন ওয়ার্কফ্লো তৈরি করতে হয়। আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।